যারা চাকরি হারিয়েছেন তাদেরকে কটাক্ষ করছি না, কথাটা হচ্ছে কি, মূল কথাটা হচ্ছে কি, যারা ঘুষ দিয়েছেন তারাও দোষী, যারা ঘুষ নিয়েছেন তারাও দোষী। কিন্তু এই 5,000 6,000 ছেলের জন্য আজকে 20,000 যোগ্য যারা ছিল তারা চাকরি হারিয়েছে। আর একটা কথা কি, যখন লকডাউন চলছিল তখন বউর কাছে বসে আঁচলে গা মুছে ভালো করে 70,000 মোবাইলে ঢুকছিল, 80,000, 90,000, 50,000, 60,000, 30,000, 40,000। আরে ভাই, তোমাদের তখন কি খাসি মাংস, মানে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, ওরা খেতে পাচ্ছিল না, ওরা খেতে পাচ্ছিল না। ওদের পাশে দাঁড়ানো তোমাদের কোনো ভূমিকাই দেখতে পাইনি। সাধারণ মানুষ, আরে ওদের টাকায় তোমরা কিন্তু টাকা পাচ্ছিলে। এবার সুপ্রিম কোর্টের কী দায় ভাই? যেখানে রাজ্যে নথি দিচ্ছে না কারা যোগ্য কারা অযোগ্য, সেখানে তো পুরো প্যালেন্টি বাদ দিয়েছে। আবার ঐতিহাসিক রায়, ওরা আবার কোনো পরীক্ষাতেও বসতে পারবে না। এটা মানতে পারলাম না, কারণ এই 26,000 মধ্যে 20,000 নাই হোক, 2,000 হলেও তো যোগ্য শিক্ষক বা যোগ্য শিক্ষিকা ছিলেন। ঠিক আছে, সেটা একটা বিবেচনা করা দরকার ছিল। আর কি বলবো, মানে চাকরি পেয়ে মনে করেছিল ওরা রাজার ছেলে, ভিডিও বানাচ্ছে এমন, লকডাউনের সময় ভিডিও বানাচ্ছে এমন, দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আর কচি খুকিদেরকে বলি কি, এবার বুড়ো কাকুর শখ মিটে গেল তো, একদমে বুড়ো কাকুর শখ মিটে গেল তো। ওই যে কচি খুকির বাবা মাকে ও বলি, যারা এখনও আশা করে বসেছিলেন সরকারি চাকরি যারা করে তাদেরকে মেয়ে দিবেন, কি মিটে গেল তো শখ, শখ পুরো মিটিয়ে দিল সুপ্রিম কোর্ট। যাই হোক, আরে যারা মানে কি বলবো, যারা যোগ্য আছে তাদের বাপের টাকা নেই, ওরা দিতে পারেনি, চাকরি পায়নি, ওই জন্য আপনাদের মেয়েকেও দেন না। কিন্তু জানেন কি, একটা ব্যবসায় যদি সেরকম ছেলে একটা ব্যবসা করে, তাহলে একটা চাকরিওয়ালার থেকে ও দ্বিগুণ টাকা কামিয়ে বাড়িতে রেখে দেয়। সরকারি চাকরিতে কি আছে ভাই, আমি বুঝতেই পারি না। কই গেলে সেই মামনিরা যারা ভিডিও বানিয়ে কন্টেন্ট করে দেখাচ্ছিল, এই দেখো আমার কচি বুড়ো কাকুকে বিয়ে করেছি, ওই মরলে ওর সম্পত্তি আমার, ও টাকা পয়সা আমার, কই গেল ওই কচি খুকি মামনিরা? পুরো নুন লঙ্কা পুরো মাখিয়ে দিয়েছে না সুপ্রিম কোর্ট। তবে আমি এই কথাটা সবাইদের জন্য বলছি না, অনেকে আছেন অনেক কষ্ট করে অনেক জমি জায়গা বিক্রি করে চাকরিটা পেয়েছিল, সেটা ঠিক আছে, কিন্তু কথাটা অরিজিনাল কথাটা হচ্ছে কি, ঘুষ যে দেয় দোষী, যে নেয় সেও দোষী, সমান পরিমাণে দোষী। এবার সরকার দিতে পারেনি নথি, তো ওখানে সুপ্রিম কোর্ট কী করবে? এখন ইয়েতে গেলে, রাষ্ট্রপতির কাছে গেলে ও কী করার আছে? কিছু করার নেই, নথি দিন, সব ঠিক বেরিয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার কঞ্জুস বন্ধুরা সব, তোমরা কত কঞ্জুস আমি জানি, লাইক শেয়ার তো হবেই না আমি জানি, মানে তোমাদের তো অনেক খরচ হয়ে যায়। তো এইখানে ভিডিওটা শেষ করলাম।